ডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছ 7,000 টাকা, এটাও আপনার 8,000 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাচ্ছে। তো এটাও পেয়ে যাচ্ছ 12 থেকে 13,000 টাকা। i5 8 জেনারেশন কন্ডিশন যা দেখো যে একদম জাস্ট নিউ কন্ডিশনের ল্যাপটপ, একদম কন্ডিশন একদম নিউ কন্ডিশন। i5 11 জেনারেশন আছে, 8GB র্যাম, 512GB SSD। এইচপি নিউ লোগোতে 360, এটা i5 i7 দুটোই ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে। i5 11 জেনারেশন, 8GB র্যাম, 512GB SSD, 4GB র্যাম আছে, 128GB SSD আছে। ম্যাকবুক এয়ার 1TB SSD উইথ টাচ বার, ম্যাকবুক পুরো 15 ইঞ্চি ল্যাপটপ, 5 বার এটা ফুল চার্জ হয়েছে। M1 প্রসেসর দিয়ে আছে, 8256 পেয়ে যাচ্ছ 36 থেকে 38,000। ওপেন বক্স ল্যাপটপ আছে M4, এটা চলে আসছে নতুনের প্রাইস 1,75,000 টাকা, আমার কাছে প্রাইস থাকবে। তো নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ আইটি ম্যাটে প্রচুর কালেকশন আছে। তো ল্যাপটপ আমার কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে, আজকে ডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছ 7,000 টাকা, মাত্র 7,000 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাচ্ছে। 4GB র্যাম থাকবে, 500GB হার্ড ডিস্ক থাকবে, ডেলের মতো ব্র্যান্ড, 7,000 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে। প্রথমে একটু অ্যাড্রেস হয়ে যাচ্ছে আমার চাঁদনি চক ইমল 3rd ফ্লোর 315A সব নাম্বার। তো ভিডিওতে কোনো রকম অসুবিধা হবে, স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নেবে, গাইড করে দেবো। মানে ভরপুর স্টক একবার দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে, বক্স প্যাক সব রকমই দেখাবো। তো তারপর দেখিয়ে দিচ্ছি আপনার এইচপি পেন্টিয়াম প্রসেসর আছে, এটাও আপনার 4GB 500GB আছে, এটাও আপনার 8,000 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাচ্ছে, মাত্র 8,000 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাচ্ছে। তারপর দেখিয়ে দিচ্ছি লেনোভোর আছে, এটা A9 9 জেনারেশন, একদম স্ক্র্যাচ প্রুফ বডি আছে। A9 9 জেনারেশন আছে, 8GB র্যাম আছে, 128GB SSD আছে। তো এটা পেয়ে যাচ্ছ 10 থেকে 11,000 টাকা। তারপরে দেখাচ্ছি ডেলের মতো ব্র্যান্ড i3 7 জেনারেশন, i3 7 জেনারেশন আছে, 4GB র্যাম আছে, 256GB SSD দিয়ে আছে। তো এটাও পেয়ে যাচ্ছ 12 থেকে 13,000 টাকার মধ্যে। i3 7 জেনারেশন DDR4 এর র্যাম। তারপর দেখাচ্ছি ডেলের কমার্শিয়াল মডেল আছে, এটা দেখতে পারো ডেলের ল্যাটিটিউড সিরিজ আছে, i5 প্রসেসর, 8GB 256GB টাচ ডিসপ্লে। তো এটা পেয়ে যাচ্ছে 15 থেকে 16,000 টাকার মধ্যে। এটারই সেম আছে আপনার উইদাউট টাচ, এটা পেয়ে যাচ্ছে 13 থেকে 14,000 টাকার মধ্যে, পুরো ফ্রেশ মিন্ট কন্ডিশন। সেম i5 8GB 256GB। এরপর একটা এইচপি দেখিয়ে দিচ্ছি, রাইজেন 3 প্রসেসর দেখতে পাচ্ছি, একদম ফ্রেশ কন্ডিশন। রাইজেন 3 প্রসেসর আছে, 8GB র্যাম, 256GB SSD, মাত্র পেয়ে যাচ্ছে 15 থেকে 16,000 টাকা, ফুল সিলভার বডি দিয়ে আছে। তারপরে আসছে i7 প্রসেসর, i7 এর HQ প্রসেসর, লেনোভো থিংকপ্যাড i7 প্রসেসর আছে, এটা 8GB র্যাম আছে, 512GB SSD আছে, প্লাস হচ্ছে ইনভিডিয়ার হচ্ছে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স, এটা চলে আসছে মাত্র 15 থেকে 17,000 টাকা। তারপরে দেখাচ্ছে আপনার এইচপির i3 10 জেনারেশন, একদম দেখতে পাচ্ছ ব্রেজারলেস IPS ডিসপ্লে, 8GB র্যাম, 512GB SSD, পেয়ে যাচ্ছে মাত্র 17 থেকে 18,000 টাকা। তারপরে আসছে এইচপির i3 11 জেনারেশন, এটাও দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কন্ডিশন আছে, i3 11 8GB র্যাম, 512GB SSD, এটাও চলে আসছে মাত্র 18 থেকে 19,000 টাকা। তারপরে এইচপির দেখাচ্ছি নিউ লোগো, দেখতে পাচ্ছ একদম নিউ লোগো দিয়ে আছে, এলিট বুক সিরিজ আছে, i5 8 জেনারেশন কন্ডিশন যা দেখো যে একদম জাস্ট নিউ কন্ডিশনের ল্যাপটপ আছে। i5 8 জেনারেশন, 8GB র্যাম আছে, 256GB SSD আছে, এটা পেয়ে যাচ্ছ মাত্র 18 থেকে 20,000 টাকার মধ্যে। তারপর আসছে ডেলের i5 8 জেনারেশন আছে, 8GB র্যাম, 256GB SSD, এটাও কমার্শিয়াল মডেল আছে, ল্যাটিটিউড সিরিজ, এটাও চলে আসছে মাত্র 16 থেকে 18,000 টাকার মধ্যে। তারপরে দেখাচ্ছে i5 এর 10 জেনারেশন, ডেলের i5 10 জেনারেশন, এটাও একদম ফ্রেশ মিন্ট কন্ডিশন, এটাও 8GB র্যাম, 256GB SSD, এটাও পেয়ে যাচ্ছে মাত্র 21 থেকে 22,000 টাকার মধ্যে। তারপরে দেখাচ্ছে i7 এর 10 জেনারেশন, এটা একদম লাইট ওয়েট, i7 10 জেনারেশন, 8GB 256GB, এটাও চলে আসছে মাত্র 22 থেকে 24,000 টাকার মধ্যে, i7 প্রসেসর পেয়ে যাচ্ছে। তারপরে আসছে এইচপি প্রোবুকের i5 11 জেনারেশন, একদম কন্ডিশন একদম নিউ কন্ডিশন, i5 11 জেনারেশন আছে, 8GB র্যাম, 512GB SSD, এটাও চলে আসছে মাত্র 25 থেকে 27,000 টাকার মধ্যে। তারপরে আসছে এইচপি নিউ লোগোতে 10 জেনারেশন, ওটা 8 জেনারেশন দেখিয়েছিলাম, এটা 10 জেনারেশন আছে, i5 10 জেনারেশন, 8GB র্যাম, 256GB SSD, র্যাম SSD সব বাড়াতে পারবেন, এটাও চলে আসছে মাত্র 24 থেকে 26,000 টাকার মধ্যে। তারপরে দেখাচ্ছি এইচপি প্রোবুকের i5 8 জেনারেশন, এটাও সিলভার কালার আছে, প্রোবুক সিরিজ i5 8 জেনারেশন আছে, 8GB র্যাম আছে, 256GB SSD আছে, এটা পেয়ে যাচ্ছে মাত্র 17 থেকে 19,000 টাকার মধ্যে। তারপরে নিউ লোগোতে রাইজেন 7 প্রো সিরিজ আছে, এটা রাইজেন 7 8GB র্যাম, 512GB SSD, এটা পেয়ে যাচ্ছে মাত্র 23 থেকে 24,000 টাকার মধ্যে, 8GB র্যাম, 512GB SSD, রাইজেন 7। তারপরে দেখাচ্ছি MSI, যে নর্মাল গেমিং লুকে লাগবে MSI, তো MSI ব্র্যান্ডের আছে, রাইজেন 5 এর 7000 সিরিজ, 16GB র্যাম, 512GB SSD, একদম নিউ কন্ডিশন, এটাও পেয়ে যাচ্ছে মাত্র 25 থেকে 27,000 টাকার মধ্যে, রাইজেন 5 7000 সিরিজ।
তারপরে i7 এর দেখাচ্ছে একদম লেটেস্ট জেনারেশন, যেটা 12 জেনারেশন, i7 12 জেনারেশন, 16 জিবি র্যাম আছে, 512 জিবি এসএসডি আছে। এটা পেয়ে যাচ্ছ 36 থেকে 38,000 এর মধ্যে, i7 12 জেনারেশন। তারপরে দেখাচ্ছে i7 11, এটা একদম নিউ কন্ডিশনে দেখতে পাচ্ছ, একদম কন্ডিশন জাস্ট আছে, একদম ফ্রেশ মিন্ট কন্ডিশন, অরিজিনাল উইন্ডোজ। i7 11 জেনারেশন আছে, 16 জিবি র্যাম আছে, 256 জিবি এসএসডি আছে। এটা পেয়ে যাচ্ছ মাত্র 26 থেকে 28,000 টাকার মধ্যে, i7 এর 11 জেনারেশন। তারপরে আন্ডার ওয়ারেন্টি দেখাচ্ছে, এটা রাইজান 5 এর আছে, 7000 সিরিজ, রাইজান 5 7000 সিরিজ আছে, 16 জিবি র্যাম আছে, 512 জিবি এসএসডি আছে। এটা আছে আপনার কোম্পানি ওয়ারেন্টি আছে নভেম্বর 2027 অবধি। তো এটাও চলে আসছে মাত্র 35 থেকে 37 এর মধ্যে, আন্ডার কোম্পানি ওয়ারেন্টি। তারপর 360-তে কিছু দেখিয়ে দিচ্ছে, এইচপি নিউ লোগোতে 360, এটা i5 i7 দুটোই ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে। তো i7 8 জেনারেশন 8 জিবি 256 জিবি আপনার 26 থেকে 28,000 টাকার মধ্যে চলে আসবে, i5 হলে 25 থেকে 26,000 টাকার মধ্যে। তারপর হচ্ছে i5 এর 11 জেনারেশন, ডেলের আছে 360, i5 11 জেনারেশন, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এটাও চলে আসছে মাত্র 26 থেকে 28,000 টাকার মধ্যে, টাচ 360 ডুয়েল হবে। আর ম্যাকবুকে আমি দেখিয়ে দিচ্ছি, ম্যাকবুক যেরকম আমার কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 13,000 টাকা দিয়ে ম্যাকবুক স্টার্টিং, 4 জিবি র্যাম আছে, 128 জিবি এসএসডি আছে। ম্যাকবুক এয়ার দিয়ে আছে, একদম দেখতে পাচ্ছ স্লিম, ম্যাকবুক এয়ার আছে, 4 জিবি 128 জিবি, মাত্র 13,000 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে। তারপরে i9 দেখিয়ে দিচ্ছে, i9 15.6 আছে, i9 প্রসেসর, 16 জিবি র্যাম, 1 টিবি এসএসডি উইথ টাচ বার, ম্যাকবুক পুরো 15 ইঞ্চি ল্যাপটপ। তো এটা চলে আসছে মাত্র 44 থেকে 46,000 এর মধ্যে, i9 প্রসেসর। তারপরে দেখাচ্ছি M1, যেটা হচ্ছে আপনার এখন 100% ব্যাটারি হেলথ আছে, সাইকেল কাউন্ট হচ্ছে অনলি 5 বার এটা ফুল চার্জ হয়েছে। M1 প্রসেসর দিয়ে আছে, 8256 পেয়ে যাচ্ছ 36 থেকে 38,000। তো এটা আছে আপনার ম্যাকবুক প্রো 2020 ভার্সন, i5 প্রসেসর আছে, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি উইথ টাচ বার। এটাও চলে আসছে আপনার মাত্র 32 থেকে 35 এর মধ্যে। তারপরে M1 এটা দেখতে পারো বক্স প্যাক দিয়ে আছে, M1 বক্স প্যাক দিয়ে আছে, M1 8 জিবি 256 জিবি, একদম অন ল্যাপটপ আছে M1। এটাও চলে আসছে 36 থেকে 38 এর মধ্যে। তারপরে ম্যাকবুকে দেখাচ্ছে একদম টপ মডেল, যেটা M4 একদম লেটেস্ট যেটা আছে, এখন ফুল কোম্পানি ওয়ারেন্টি দিয়ে আছে, 1 বছরের এখন ফুল কোম্পানি ওয়ারেন্টি, 100% ব্যাটারি হেলথ, মাত্র ওপেন বক্সও দেখতে পাচ্ছ, এটা ওপেন বক্স ল্যাপটপ আছে M4। এটা চলে আসছে নতুনের প্রাইস 1,75,000 টাকা, আমার কাছে প্রাইস থাকবে 1,20,000, 1 লাখ মানে 50,000 টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছ M4। এবারে গেমিংয়ের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। গেমিং আমার কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 26,000 টাকা, রাইজান 5 প্রসেসর আছে, 1650 গ্রাফিক্স কার্ড, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, মাত্র 26,000 টাকা। তারপরে দেখিয়ে দিচ্ছি i5 এর 9 জেনারেশন প্রসেসর আছে, এটা GTX 1650 গ্রাফিক্স কার্ড দিয়ে এইচপি প্যাভিলিয়ন গেমিং, i5 9 জেনারেশন, এটা চলে আসছে 26 থেকে 28,000 টাকার মধ্যে। তারপরে লেনোভো লিজিয়ন আছে, রাইজান 5 এর 5000 সিরিজ, এটাও GTX 1650 গ্রাফিক্স কার্ড, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 1 টিবি হার্ড ডিস্ক। এটা চলে আসছে 30 থেকে 32,000 এর মধ্যে। তারপরে ভিক্টাসে আছে রাইজান 5 5000, যেটা RTX গ্রাফিক্স কার্ড দিয়ে আছে, 3050 RTX ভিক্টাস রাইজান 5 এর 5000 সিরিজ, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ মিন্ট কন্ডিশন। এটা চলে আসছে মাত্র 46 থেকে 48,000 এর মধ্যে। তারপরে এইচপি টপ মডেল যেটা গেমিংয়ের, এইচপি ওম্যান দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এইচপি ওম্যান, রাইজান 7 এর 6000 সিরিজ আছে, আর আপনার RTX 3050 গ্রাফিক্স কার্ড দিয়ে আছে, ফুল মেটাল বডি। এটাও চলে আসছে মাত্র 55 থেকে 57 এর মধ্যে। তো নেক্সট দেখিয়ে দিচ্ছি বক্স প্যাক, আমাদের কাছে প্রচুর কালেকশন থাকে, তার মধ্যে একটা দেখিয়ে দিচ্ছে যেটা মাত্র 1-1.5 মাসের ল্যাপটপ আছে, এইচপি ওমনিবুক, স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আছে, 16 জিবি র্যাম, 1 টিবি এসএসডি, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ মিন্ট কন্ডিশন, বিল বক্স সব অ্যাভেলেবেল, বিলও দেখতে পারো 79,000 এর বিল আছে। তো এটা আমরা দিয়ে দেবো মাত্র 65,000, এটার অরিজিনাল বিল, অরিজিনাল বক্স, সাথে ল্যাপটপ একদম দেখতে পাচ্ছ নিউ কন্ডিশনে আছে। তো এরকম ল্যাপটপ আসতে থাকে, আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট সব ফুলফিল করার চেষ্টা করব, প্লাস হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবেন। তো লাস্টে বলবো যে এত ল্যাপটপের কালেকশান দেখানো সম্ভব হয় না, আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে সব আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে সব আমরা ফুলফিল করার চেষ্টা করবো। তো এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।